রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পরও মোহাম্মদ শাহাবুদ্দিন কি সুযোগ সুবিধা পাবেন তা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। আইন অনুযায়ী অবসর ভাতা, চিকিৎসা সুবিধা, কূটনৈতিক পাসপোর্ট সহ থাকছেন নানা সুযোগ। তবে কোন পরিস্থিতিতে এসব সুবিধা বাতিল হতে পারে, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। বহুল আলোচিত সমালোচিত মোহাম্মদ শাহাবুদ্দিন শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। ২৪ জুলাই বিকেলে স্পিকার তার পদত্যাগপত্র গ্রহণ করলে পদটি শূন্য হয় এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তবে ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণকারী মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলেও বিদ্যমান আইন অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন তিনি। রাষ্ট্রপতির অবসর ভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন অনুযায়ী কোনো ব্যক্তি রাষ্ট্রপতি পদে কমপক্ষে ৬ মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করলে মৃত্যুর আগ পর্যন্ত সর্বশেষ মাসিক বেতনের ৭৫% হারে অবসর ভাতা পান। বর্তমানে রাষ্ট্রপতির মাসিক বেতন ১,২০,০০০ টাকা হয় তিনি প্রতি মাসে ৯০,০০০ টাকা অবসর ভাতা পাবেন। পূর্বে অন্য চাকরি থেকে অবসর ভাতা পেয়ে থাকলে তিনি যে কোনো একটি বেছে নেওয়ার সুযোগ পাবেন। সাবেক রাষ্ট্রপতি মারা গেলে তার স্ত্রী বা স্বামী প্রাপ্য ভাতা ২/৩ আমৃত্যু মাসিক ভাতা হিসেবে পাবেন। এছাড়া অবসর ভাতার পরিবর্তে এককালীন আনুতোষিক গ্রহণেরও নিয়ম রয়েছে, যেখানে মেয়াদের প্রতি বছরের জন্য ১ বছরের অবসর ভাতার সমপরিমাণ অর্থ দেওয়া হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন না করে মারা গেলে উত্তরাধিকারীরা এই অর্থ পাবেন। অবসরে যাওয়ার পর মোহাম্মদ শাহাবুদ্দিন বিভিন্ন মর্যাদাপূর্ণ ও ব্যবহারিক সুবিধাও ভোগ করবেন। এর মধ্যে রয়েছে একজন ব্যক্তিগত সহকারী, একজন অ্যাটেন্ডেন্ট বা সাহায্যকারী এবং সরকার নির্ধারিত পরিমাণ বার্ষিক দাপ্তরিক ব্যয়। এছাড়া পাবেন একজন মন্ত্রীর প্রাপ্য সমপরিমাণ চিকিৎসা সুবিধা। সরকারি অনুষ্ঠানে যোগদানে বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহার এবং আবাসস্থলে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বিলসহ টেলিফোন সংযোগ পাবেন। পাশাপাশি তিনি একটি কূটনৈতিক পাসপোর্ট পাবেন এবং দেশের ভেতর ভ্রমণকালে সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় থাকতে পারবেন। তার স্ত্রীও চিকিৎসা সুবিধা, কূটনৈতিক পাসপোর্ট এবং রেস্ট হাউসে বিনা ভাড়ায় থাকার সুবিধা পাবেন। তবে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে সাবেক রাষ্ট্রপতি এই সুবিধাগুলো থেকে বঞ্চিত হবেন। রাষ্ট্রপতি পদের দায়িত্ব শেষে নির্ধারিত তহবিল বা সংযুক্ত তহবিল থেকে বেতন বা অন্য কোনো সুবিধা পান এমন কোনো পদে দায়িত্ব পালন করলে এই সুবিধাগুলো পাওয়া যাবে না। আদালতের মাধ্যমে নৈতিক স্থলনজনিত অপরাধে দণ্ডিত হলেও এসব সুবিধা বাতিল হবে। এছাড়া অসাংবিধানিক বা অবৈধ উপায়ে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হয়েছেন বলে উচ্চ আদালত ঘোষণা করলেও সাবেক কোনো রাষ্ট্রপতি এই অবসর ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধা পাবেন না। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।